হবে না কথা সকল রানী আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সকলে ভালো আছেন। একটু জানিয়ে দিবেন ভয়েস এবং আপনারা স্মার্ট বোর্ড ঠিকঠাক দেখতে পাচ্ছেন কিনা। একটু দ্রুত সকলে জয়েন করে ফেলেন আর একটু জানিয়ে দেন আপনারা ভয়েস এবং স্মার্ট বোর্ড ঠিকঠাক দেখতে পাচ্ছেন কিনা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সকলে ভালো আছেন। একটু জানিয়ে দিবেন ভয়েস এবং আপনারা স্মার্ট বোর্ড ঠিকঠাক দেখতে পাচ্ছেন কিনা। ওকে, ঠিক থাকলে আমরা আজকে যেটা করব আমি শুরুতেই বলে নিচ্ছি। 100 স্টার যদি দেন তবু কম হয়ে যাবে। যদিও আমি এই কথাগুলো গত ক্লাসে বলেছিলাম, আপনি যদি 100 স্টারও দেন, এই দুইটা টপিক, একটা হচ্ছে রোজ পেন, আরেকটা হচ্ছে কলস পেন, এই দুইটা টপিককে যদি আপনি 100 স্টারও দেন তবু কম হয়ে যাবে, এতটা ইম্পর্টেন্ট। আমি সকলকে অনুরোধ করব খুব মনোযোগ সহকারে ক্লাসটা দেখবেন। কোথাও না বুঝলে ডিরেক্ট প্রশ্ন করবেন, ঠিক আছে? কোথাও না বুঝলে ডিরেক্ট প্রশ্ন করবেন, না বুঝে কেউ বলবেন না ভাইয়া বুঝছি, ঠিক আছে? যেহেতু খুব ইম্পর্টেন্ট, মনে করেন যে প্রশ্ন চলে আসছে, এমন ভাবে পড়েন যে ধরেন আপনার প্রশ্ন পরীক্ষায় চলে আসছে, ঠিক আছে? আচ্ছা, যারা জয়েন করেছেন একটু জানিয়ে দিবেন আমাদের গত ক্লাসের টেবিলের ক্লাসটা কে কে করেছেন, কারণ টেবিলের ক্লাস না করলে কিন্তু আজকের ক্লাস কিছুই বুঝবেন না। টেবিল ক্লাস না করলে আজকের ক্লাস কিছুই বুঝবেন না। আহাদ, হাসিব, দুর্জয়। হ্যাঁ ভাইয়া, ভালো আছি ভালো আছি। একটু দ্রুত সকলে জয়েন করে ফেলেন, গতকাল ক্লাসটা কে করেন নাই আর কে কে করছেন একটু দ্রুত বলে দেন, কারণ গতকালকের ক্লাস যদি না করে থাকেন তাহলে আজকের ক্লাস ভাইয়া কিছুই বুঝবেন না। আমি আবারও বলছি, গত কালকের ক্লাস যারা না করেছেন তাহলে আজকের ক্লাস ভাইয়া কিছুই বুঝবেন না। আমি করেছি ভাই, ঠিক আছে। শর্মিলা হোসেন প্রমি আজকে মনে হয় নতুন। আমাদের ওল্ড কিছু স্টুডেন্ট পাচ্ছি না, ওরা কি আসলে কি বন্যায় আটকে গেল? আমাদের কতজন স্টুডেন্ট ছিল আরো অনেক, ওরা কি বন্যায় পড়ে গেল? পুরাতন কাউকে পাচ্ছি না, সবাইকে নতুন পাচ্ছি। তাহমিদা, কাউসার, আমি করি নাই। ওকে, আমরা কিন্তু ক্লাসটা শুরু করে দিব একদম 9টা বাজার সাথে সাথে, সরি 10টা বাজার সাথে সাথে। আমরা 10টা বাজার সাথে সাথে ক্লাস শুরু করে দিব। আর HTML আমরা এই পর্যন্ত যা যা পড়ছি, এই নিয়ে কারো কোনো প্রবলেম থাকলে একটু বলেন, আমরা এই ফাঁকে আপনাদের প্রবলেম সলভ করার চেষ্টা করি, ঠিক আছে? আমরা যে ক্লাসগুলো অলরেডি আমরা ইতিমধ্যে পড়েছি, আমরা থিওরি ক্লাস করেছি প্রথমে, তারপরে হচ্ছে আমরা স্ট্রাকচার পড়েছি, তারপরে হচ্ছে আমরা টেক্সট ফরম্যাটিং পড়েছি, তারপরে হচ্ছে আমরা হাইপারলিংক পড়েছি, আমরা লেখা কিভাবে কালার করতে হয় এটা পড়েছি, হেডিং কিভাবে যুক্ত করতে হয় এটা পড়েছি, ইমেজ কিভাবে যুক্ত করতে হয় আমরা এটা পড়েছি, আমরা পড়েছি লিস্ট কিভাবে যুক্ত করতে হয়, এবং আমরা হচ্ছে টেবিলের বেসিক পড়েছি, ঠিক আছে? আজকে আমরা টেবিলের অ্যাডভান্স পড়ব, ঠিক আছে? এই টপিকগুলো কিন্তু আমরা ইতিমধ্যে পড়ে নিয়েছি। এই টপিকগুলোর মধ্যে কারো কোনো প্রশ্ন থাকলে একটু দ্রুত করে ফেলেন, আমরা শুরুতেই সলভ করে ফেলার চেষ্টা করব।
ভাইয়া সেন্টার পড়াননি। আচ্ছা, সেন্টার মূলত হচ্ছে আমরা টেবিলের মধ্যেই পড়বো। হ্যাঁ, একটা টেবিলের মধ্যে তো যখন আমরা টেবিল পড়বো, এই টাইপের টেবিল যেটা আজকে আমরা পড়বো রো স্প্যান কল স্প্যান, তখন আমাদের সেন্টারটা কাজে লাগবে। ঠিক আছে, যেমন একটা টেবিলের যদি এরকম থাকে যে নেম, ঠিক আছে, নেম মনে করেন একটা হচ্ছে আশরাফ আর একটা মনে করেন হচ্ছে বিজয়। এখন এই টেক্সটটা যদি এই মাঝে না থেকে যদি এক সাইডে থাকে, তখন কিন্তু আমার ফরম্যাটিংটা সুন্দর দেখা যাবে না। ঠিক আছে, যেহেতু এই টেক্সটটা মাঝে থাকতে হবে, এটাকে বলা হচ্ছে সেন্টার। আমরা কিভাবে সেন্টার নেব, এটা আমরা আজকের ক্লাসের শেষের দিকে পড়বো। ঠিক আছে, না আজকে আমরা এমসিকিউ সলভ করাবো না। আজকে কলেজ গেলাম ভাই, বই কিনলাম, তবে বই দেখলে ভয় করে ভাইয়া। বই দেখলে কেন ভয় করবে? হ্যাঁ, কালকে টেবিল হেডিংটা ওটা হচ্ছে ডাটার ক্ষেত্রে আমি ওই আসলে কয়টা দিন ধরে আমি খুবই মানসিক চাপ না, ওইটাকে বলা হয় কাজের চাপ। এটাকে মানসিক চাপ বললে ভুল হবে। আমি এর উপর দিয়ে খুবই কাজের চাপ যাচ্ছে, অফিস বাহির, সেই ক্ষেত্রে বন্যা, মানে হচ্ছে প্রথমত হচ্ছে যে আমাদের তো দেশ স্বাধীনের ব্যাপারে খুবই ব্যস্ত ছিলাম ওই সময়। তারপরে শুরু হলো বন্যা, তারপরে হচ্ছে নিজের কিছু পার্সোনাল কাজ, খুবই চাপ আসতেছে, তারপরে অফিস, তারপরে হচ্ছে এই যে আপনাদেরকে সময় দিতে হচ্ছে, আরেকটা ব্যাচ আছে, আরেকটা হচ্ছে জবের ব্যাচ আছে, ওই অনলাইন ব্যাচ আছে 3-4টা, অফলাইন আছে একটা, তারপরে হচ্ছে এগুলো সব মিলে খুবই চাপ যাচ্ছে, যে কারণে হচ্ছে খুবই মিস হচ্ছে। কারো কোনো সমস্যা নেই স্যার, লজিক গেটের কিছু সলভ করে দিবেন প্লিজ। অমিত হুসাইন, কি প্রবলেম সেটা তুমি আমাদের গ্রুপে পোস্ট করে দিলেই হবে। ঠিক আছে, আমি সময় করে বুঝিয়ে দিব। আমাদের যে পাবলিক গ্রুপ আছে প্লে উইথ আইসিটি, এই গ্রুপে পোস্ট করে দিও কি সমস্যা, তাহলে আমরা সময় করে বুঝিয়ে দিব। ওকে, আমাদের নির্ধারিত সময় হয়ে গেছে, আমরা আমাদের ক্লাসে ফিরে যাই। ঠিক আছে, আজকে আমরা টেবিলের পড়বো হচ্ছে রো স্প্যান এবং হচ্ছে কল স্প্যান। ঠিক আছে, কি কি পড়বো? রো স্প্যান এবং পড়বো হচ্ছে আমরা কল স্প্যান। কল স্প্যান, ঠিক আছে। ওকে, এখন রো স্প্যান জিনিসটা কি, কল স্প্যান জিনিসটা কি? তোমাকে যদি বলা হয় এটা একটা টেবিল, যদি তোমাকে বলা হয় এই টেবিলটা তুমি তোমার ওয়েবসাইটে ড্র করো, এটা তুমি করে ফেলতে পারবা, রাইট? এটা আমরা গত ক্লাসে শিখে ফেলছি। যদি এমন একটা টেবিল তোমাকে দিয়ে দেওয়া হয় এবং বলা হয় এটার জন্য HTML কোড লিখো, তুমি ইজি লিখে দিতে পারবা, কারণ এটা আমরা গত ক্লাসে অলরেডি শিখে ফেলেছি। এবার তোমাকে যদি টেবিলটা একটু এরকম দেই, একটা জিনিস খেয়াল করো, এই টেবিল মনে করো এটা হচ্ছে 1 নাম্বার টেবিল আর এটা হচ্ছে 2 নাম্বার টেবিল। 1 নাম্বার টেবিল আর 2 নাম্বার টেবিলের মধ্যে পার্থক্য কোথায়? 1 নাম্বার টেবিল আর 2 নাম্বার টেবিলের মধ্যে পার্থক্য হচ্ছে এইখানে প্রত্যেকটা কলাম এবং হচ্ছে প্রত্যেক পরিপূর্ণ ছিল, কিন্তু 2 নাম্বার টেবিলে কিন্তু পরিপূর্ণ না। যেমন এই যে এই রোটা যদি আমার এখান থেকে শুরু করে এরকম পুরোটা হইতো, তাহলে এটা পরিপূর্ণ রো হইতো, যে এখান থেকে শুরু করে টেবিলের লাস্ট বর্ডার পর্যন্ত। এটা কি আমার টেবিলের বর্ডার, রাইট? এটা হচ্ছে আমার টেবিলের বর্ডার, এখান থেকে শুরু করে বর্ডার পর্যন্ত আমার গেছে, তাহলে এটা পরিপূর্ণ হইতো, রাইট? যেহেতু পরিপূর্ণ না, এটা কি হয়েছে, স্প্যান হয়েছে, রাইট? এটা কি হয়েছে, স্প্যান হয়েছে। এখন স্প্যানটা কি হয়েছে, এটাকে আমরা কি বলি, গত ক্লাসে পড়েছিলাম, এটাকে কি বলি? এটাকে বলি হচ্ছে আমরা রো। যেহেতু রোটা স্প্যান হয়েছে, এটাকে বলবো হচ্ছে আমরা রো স্প্যান। রো স্প্যান জিনিসটা কি, যদি কোনো একটা টেবিলের রো স্প্যান হয় তাকে আমরা বলবো হচ্ছে রো স্প্যান। কল স্প্যান জিনিসটা কি, সেম আনসার, যদি কোনো একটা টেবিলের কলামটা স্প্যান হয়। যেমন এই কলামটা কিন্তু পরিপূর্ণ ছিল না, কারণ এটা হচ্ছে আমার বর্ডার, এই কলামটা এখান থেকে এই পর্যন্ত ছিল, কিন্তু বর্ডার স্পর্শ করে নাই, যে কারণে এটা স্প্যান ছিল। আর স্প্যান থাকার কারণে আমরা তাকে বলবো হচ্ছে, যেহেতু কলাম স্প্যান ছিল, তাকে আমরা বলবো হচ্ছে কল স্প্যান। তাহলে আমি এখন একসাথে বলি, রো স্প্যান জিনিসটা কি? রো স্প্যান হচ্ছে যদি কোনো একটা টেবিলের রো স্প্যান থাকে আমরা বলবো রো স্প্যান, যদি কোনো একটা টেবিলের কলাম স্প্যান থাকে এটাকে বলবো হচ্ছে আমরা কল স্প্যান। এই পর্যন্ত কারো বুঝতে অসুবিধা হয়েছে কিনা একটু জানিয়ে দিবেন।
রুটিন আমাদের গ্রুপে পিন করে দিয়ে দেওয়া আছে ফিচারে। যারা নতুন যুক্ত হয়েছেন আমাদের যেই গ্রুপে আপনারা ক্লাস করতেছেন এই গ্রুপে উপরে দেখেন ফিচার করে দিয়ে দেওয়া আছে, ফিচার করে দিয়ে। আচ্ছা, এখানে একজন নাই বুঝতে পারে নতুন ভর্তি হয়েছে, ঠিক আছে, এখানে হা দেওয়াটা আসলে দরকারই ছিল না। হ্যাঁ, একজন নাই বুঝতে পারে, অনেকে আছে অনলাইনে ক্লাস কখন হয় কিভাবে হয় এগুলো কোনো কিছু বুঝে না, নতুন ভর্তি হয়েছে, আমরা তাকে বোঝানোর চেষ্টা করব। আমাদের এই গ্রুপে ফিচার করে দিয়ে দেওয়া আছে, আমরা ওইখানে সকল ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া আছে, দেখে নিতে পারবো। আচ্ছা, এই পর্যন্ত আশা করি বুঝতে কারো অসুবিধা হয় নাই কল স্পেন কি এবং হচ্ছে রো স্পেন কি। এবং এবার জানবো এই দুইটা জিনিস কি। আমরা গত ক্লাসে পড়েছি হচ্ছে টেবিল, রাইট? এই টেবিলের অ্যাট্রিবিউট হচ্ছে রো স্পেন আর কল স্পেন। ওকে, আবারও বলছি, রো স্পেন কল স্পেন জিনিসটা কি? রো স্পেন কল স্পেন জিনিসটা হচ্ছে আমরা যে টেবিল পড়েছি টেবিলের অ্যাট্রিবিউট। টেবিলের কি? অ্যাট্রিবিউট। আমরা যখন অ্যাট্রিবিউট পড়েছিলাম ফার্স্ট ক্লাসে তখন বলেছিলাম যে অ্যাট্রিবিউট মানে হচ্ছে বৈশিষ্ট্য। অ্যাট্রিবিউট মানে কি বলেছিলাম? বৈশিষ্ট্য। মানে হচ্ছে এই দুইটা কি টেবিলের বৈশিষ্ট্য, রো স্পেন এবং হচ্ছে কল স্পেন, এই দুইটা হচ্ছে টেবিলের বৈশিষ্ট্য। এখন এই বৈশিষ্ট্যগুলো আমরা কিভাবে ব্যবহার করব, কোথায় ব্যবহার করব সেই জিনিসটা আমরা দেখব। তার আগে আমরা বলে নিব, যেহেতু অ্যাট্রিবিউট কথাটা আসছে, অ্যাট্রিবিউট কথাটার সাথে একটা কথা যুক্ত, সেটা হচ্ছে ভ্যালু। আমরা যেখানে অ্যাট্রিবিউট ব্যবহার করি সেইখানে আমরা কি ব্যবহার করি? ভ্যালু ব্যবহার করি। যেহেতু এই দুইটা অ্যাট্রিবিউট, তাহলে এই দুইটার ভ্যালু কি হবে? ভ্যালু হবে হচ্ছে, একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন, তোমার রো এর ক্ষেত্রে যতগুলা গড় স্প্যান হবে তার ভ্যালু হবে তত। একটু খেয়াল করো, যেমন এটা কি রো ছিল, রোটা স্প্যান হয়েছে, এটা কিন্তু এরকম পরিপূর্ণ থাকার কথা ছিল, কিন্তু এরকম পরিপূর্ণ নাই। পরিপূর্ণ না থাকার কারণে কয়টা সেল স্প্যান হয়েছে? এই যে একটা সেল, এই যে একটা সেল। তার মানে এই জায়গায় এইখানে রো স্প্যান ঘটছে, আর রো স্প্যানের ভ্যালু কত হবে? যে কয়টা সেল জেনারেট হয়েছে এই কয়টা হবে তার ভ্যালু। কয়টা সেল জেনারেট হয়েছে? দুইটা, তার মানে তার ভ্যালু হবে হচ্ছে দুইটা। সিমিলার এখানে কি করছে? কল স্প্যান করছে, রাইট? আমি আবারও বলে দিই আপনাদের বোঝানোর জন্য, এই যে এই ডাটাটা, এটা একটা ডাটা, রাইট? এটা একটা ডাটা, এই ডাটায় কি করছে? কল স্প্যান করছে। কিভাবে বুঝলাম? কারণ কলামটা স্প্যান হয়ে আছে, ঠিক আছে, এই জন্য বুঝলাম এখানে কি করছে? কল স্প্যান করছে। তাহলে এই কল স্প্যানের, এই ডাটার কল স্প্যানের ভ্যালু কত হবে? আমরা ভ্যালুটা দেখবো যে এটাকে পরিপূর্ণ করার পরে কয়টা সেল হইতো। এটাকে পরিপূর্ণ করার পরে সেল কয়টা হয়েছে? এই যে একটা সেল, এই যে একটা সেল, দুইটা সেল, তার মানে এর ভ্যালু হবে কয়টা? দুইটা। যে কয়টা সেল হবে তার ভ্যালু হবে তত। আমরা আরো কয়েকটা এক্সাম্পল দেই, তাহলে এই জিনিসগুলো শিখে যাব, ঠিক আছে? দেখেন, খেয়াল করেন, এই যে একটা টেবিল, রাইট? এটা হচ্ছে একটা টেবিল। এই টেবিলে কোথায় রো স্প্যান করছে, কোথায় কল স্প্যান করছে, এটা আমরা একটু নির্ধারণ করে দেই। এই যে এই জায়গায়, এই পয়েন্টে কি করছে কেউ একটু বলে দেন তো। এখানে যে এই জায়গাটাই, এই সেলে, এটা একটা সেল, রাইট? এটা হচ্ছে একটা সেল, মানে একটা ডাটা, ঠিক আছে? এই সেলে বলেন তো রো স্প্যান করছে না কল স্প্যান করছে? একটু দ্রুত বলে দেন তো। আমি যে স্পেলের কথা বলছি, স্পেলে রো স্প্যান করছে না কল স্প্যান করছে? একটু দ্রুত বলে দেন তো। তাসনিমা তানহা, ভেরি গুড, সবার আগে আনসার দিয়ে দিয়েছেন। এখানে রো স্প্যান করছে, এক্সাক্ট, এখানে রো স্প্যান করছে, ঠিক আছে? কিভাবে বুঝলাম এখানে রো স্প্যান করছে? কারণ এই যে দেখেন, এই যে আমার রোটা, এই রোটা কিন্তু আমার, এইটা হচ্ছে টেবিলের বর্ডার, রাইট? এই যে এটা হচ্ছে কি টেবিলের বর্ডার। এই রোটা কিন্তু এই পর্যন্ত এসে আটকে গেছে, সে কিন্তু বর্ডার স্পর্শ করে নাই, ঠিক আছে? যে কারণে বর্ডার স্পর্শ করে নাই, এটা নিয়ে বলবো এখানে স্প্যান করছে। কি স্প্যান করছে? যেহেতু রোডা স্পর্শ করে নাই, তার মানে এখানে রো স্প্যান করছে। এখন এই সেলের, এই ডাটা রো স্প্যানের ভ্যালু কত হবে? ভ্যালু হবে হচ্ছে 2। কারণ দেখো, তুমি যদি এটাকে স্পর্শ করাও কয়টা সেল জেনারেট হবে? দুইটা সেল জেনারেট হবে, তার মানে এটার ভ্যালু হবে কত? 2। এবার এই ডাটার ক্ষেত্রে আসো, এই ডাটাতে দেখো তো কি করছে? কল স্প্যান করছে। কিভাবে বুঝলাম? কারণ কলামগুলা কি মিসিং, রাইট? তার মানে এই ডাটাতে কি করছে? কল স্প্যান করছে। এবং কল স্প্যানের ভ্যালু কত হবে দেখেন তো, এখানে ভ্যালু কত হবে? আমি যদি একটু মুছে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি,
দেখেন এই যে এই ডাটা, আমি এই ডাটার কথা বলতেছি, এই ডাটাই কল স্প্যান করছে এবং কল স্প্যানের ভ্যালু কত হবে দেখেন। আমি যদি এই যে এই ইনকমপ্লিটটা যদি কমপ্লিট করি, এটাকে যদি আমরা কমপ্লিট করি, তাহলে কয়টা সেল জেনারেট হবে? 3টা সেল জেনারেট হবে। তার মানে এই ডাটাই কল স্প্যানের ভ্যালু কত হবে? 3। এবার আমাকে প্রশ্ন করেন যতটুকু পড়ানো হয়েছে এতটুকু বুঝছেন কিনা। ঠিক আছে, একটু হিবিজিবি লাগবে, আমরা যখন অ্যাজ প্র্যাকটিক্যালি চলে যাব তখন এই জিনিসগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, সকলেই দ্রুত আনসার দিয়ে দিয়েছেন, ভেরি গুড। তাহলে আমরা প্র্যাকটিক্যালি চলে যাই এখন। ওকে, আমরা ডিরেক্ট কোডে চলে যাচ্ছি, খেয়াল করেন সকলেই। একটা টেবিল, এটা হচ্ছে একটা টেবিল। ঠিক আছে, সকলে খেয়াল করে। এই টেবিলে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে এই ডাটাতে কি করছে? কল স্প্যান হয়েছে, রাইট? কিভাবে বুঝলাম কল স্প্যান হয়েছে? কারণ এই কলামটা পরিপূর্ণ হয় নাই, বর্ডার স্পর্শ করে নাই, যে কারণে বুঝলাম এই ডাটায় কি করছে? এই ডাটাই কল স্প্যান হয়েছে। ঠিক আছে, এটাতে কি হয়েছে? কল স্প্যান। এবং এখানে কল স্প্যানের ভ্যালু কত হবে দেখেন, যদি এটা স্পর্শ করতো কয়টা সেল জেনারেট হইতো? এই পাশে একটা, এই পাশে একটা, 2টা সেল জেনারেট হইতো। তার মানে এই কল স্প্যানের ভ্যালু কত হবে? 2। ঠিক আছে, ওকে। আমরা টেবিল ফাইন্ড আউট করার সময় বলেছিলাম যে আমাকে কয়টা রো এটা জানতে হবে। এই টেবিলে টোটাল কয়টা রো? একটা রো, 2টা রো, 3টা রো, রাইট? টেবিলে কয়টা রো? 3টা রো। এবং কোন নাম্বার রোতে কয়টা ডাটা আছে এটাও আমাকে জানতে হবে। এটা হচ্ছে আমার এক রো, 2 নাম্বার। 1 নাম্বার রোতে কয়টা ডাটা? একটা, 2টা, 3টা। 1 নাম্বার রোতে ডাটা হচ্ছে 3টা। 2 নাম্বার রোতে ডাটা কয়টা? একটা, 2টা, 3টা, রাইট? এবং 3 নাম্বার রোতে কয়টা ডাটা? এই যে একটা ডাটা, এই যে একটা ডাটা, 2টা ডাটা। দেখেন এতটুকু বুঝছেন কিনা? তার মানে এই টেবিলটাকে যদি আমি একটু সামারি করি, এই টেবিলের নাম্বার অফ রো, টোটাল রো কয়টা? টোটাল রো কয়টা? 3টা। এবং কোন রোতে কয়টা ডাটা? 1 নাম্বার রোতে ডাটা হচ্ছে 3টা। 2 নাম্বার রোতেও ডাটা কয়টা? 3টা। এবং 3 নাম্বার রোতে ডাটা হচ্ছে কয়টা? 2টা। আমি জাস্ট একটু সামারি করলাম। এবং কোন রোতে কল স্প্যান বা রো স্প্যান করছে বলে দেন তো? কোন রোতে এখানে কল স্প্যান করছে? 1 নাম্বার রোতে কোথাও কল স্প্যান করছে? না। 2 নাম্বার রোতে করছে? না। 3 নাম্বার রোতে করছে। যে দেখেন 3 নাম্বার রোতে প্রথম ডাটাই, রাইট? 3 নাম্বার রোতে ডাটা কয়টা? 3 নাম্বার রোতে ডাটা হচ্ছে 2টা। তার মধ্যে প্রথম ডাটায় কি করছে? কল স্প্যান করছে। এবার আমরা আমাদের প্র্যাকটিক্যাল কাজে চলে আসি, এসটিএমএল কোডে চলে আসি। দেখেন আমি টেবিল নিয়ে নিচ্ছি, টেবিল ট্যাগ নিয়ে নিলাম, এটা ডিফল্ট বর্ডার দিয়ে দিলাম। বর্ডার কত? ডিফল্ট 1 বলে দিলাম। ঠিক আছে, ওকে। আমরা প্রথম টেবিল রো নিচ্ছি। প্রথম টেবিল রোতে কয়টা ডাটা? প্রথম টেবিল রোতে ডাটা হচ্ছে 3টা। ঠিক আছে, আমি ডাটা দিয়ে দিচ্ছি। প্রথম ডাটা কি হয়? হেডিং হয়। একটা ডাটা নিলাম, ডাটা ক্লোজ করে দিলাম। যেহেতু এখানে কোনো প্রকার ভ্যালু নাই, এখানে কোনো প্রকার ভ্যালু আছে নাই, এই জন্য আমি কন্টেন্টের জায়গায় কি রাখছি? ফাঁকা রাখছি। যদি কোনো ভ্যালু থাকতো তাহলে সেই ভ্যালুটা আমি এখানে বসায় দিতাম। ঠিক আছে, পরে টেবিল হেডিং, এই যে টেবিল হেডিং ক্লোজ, পরে টেবিল হেডিং, এই যে টেবিল হেডিং ক্লোজ। 3টা ডাটা ছিল, রাইট? কয়টা ডাটা ছিল? 3টা। এই যে আমি 3টা ডাটা নিয়ে নিলাম। এবার কি করব? টেবিল রোটাকে ক্লোজ করে দেব। ঠিক আছে, এতটুকু কাজ কার জন্য? আমার 1 নাম্বার টেবিল রো এর জন্য। এবার 2 নাম্বার টেবিল রো আসেন। এই যে আমি 2 নাম্বার টেবিল রো নিলাম। ঠিক আছে, কয়টা ডাটা? 3টা ডাটা। একটা ডাটা নিলাম, টেবিল ডাটা ক্লোজ। 2টা ডাটা নিলাম, টেবিল ডাটা ক্লোজ। 3টা ডাটা নিলাম, টেবিল ডাটা ক্লোজ। ফাইনালি কি করব? টেবিল রোটা ক্লোজ করে দিব। ঠিক আছে, একটু বোঝার সুবিধার্থে আমি একটু মার্ক করে দিই, আপনারা আবার পরীক্ষার হলে মার্ক করিয়েন না, আমি বোঝার জন্য মার্ক করতেছি। যে এতটুকু কাজ কার জন্য? আমার 1 নাম্বার টেবিল রো এর জন্য। এই কাজটা কার জন্য? আমার 2 নাম্বার টেবিল রো এর জন্য। আমার টোটাল টেবিল রো কয়টা? টোটাল টেবিল রো হচ্ছে 3টা। 2টার কাজ করে ফেললাম। আবার 3 নাম্বার টেবিল রো আমার নিচে জায়গায় নেই, উপরে লিখতেছি, আপনারা নিচে নিচে লিখবেন। ঠিক আছে, আচ্ছা। এই যে আমি 3 নাম্বার টেবিল রো নিলাম। 3 নাম্বার টেবিল রোতে কয়টা ডাটা? 2টা ডাটা।
এই যে আমি একটা ডাটা নিলাম, ঠিক আছে, প্রথম ডাটা। খেয়াল করেন এখানে হচ্ছে মজার ব্যাপার, প্রথম ডাটা এই 3 নাম্বার রো এর প্রথম ডাটাতে কি করছিল, কল স্প্যান করছিল, রাইট? তার মানে প্রথম ডাটাতে কি করতে হবে, কল স্প্যান অ্যাট্রিবিউটটা দিয়ে দিতে হবে। এই যে কল স্প্যান অ্যাট্রিবিউট দিয়ে দিলাম, এবং তার ভ্যালু কত হবে, এখানে কয়টা সেল জেনারেট হয়েছে, 2টা। কল স্প্যানের ভ্যালু কত, 2, যে তার ভ্যালু দিয়ে দিলাম 2, ঠিক আছে। এবার কি করব, এই টেবিল ডাটাকে ক্লোজ করে দিব। আমার এখানে স্পেস নাই, সেটাকে আমি একটু ছোট করে লিখি তাহলে বুঝতে সুবিধা হবে। এই যে আমি টেবিল ডাটা নিলাম, টেবিল ডাটা নিলাম, এখানে কল স্পেন্ড করছে, ঠিক আছে, কল স্পেন্ড করছে, এবং তার ভ্যালু হচ্ছে কত, 2। ফাইনালি কি করবো, টেবিল ডাটাকে ক্লোজ করে দিব, ঠিক আছে। এইখানে যদি কোনো প্রকার কন্টেন্ট থাকতো তাহলে আমি এই যে এই জায়গায় কি করতাম, কন্টেন্ট বসাতাম, কারণ কন্টেন্ট কোথায় বসে, স্টার্ট ট্যাগ আর ইনটেকের মাঝখানে। এই পর্যন্ত হচ্ছে আমার স্টার্ট ট্যাগ, এটা হচ্ছে আমার ইনটেক, মাঝখানে বসবে কি, কন্টেন্ট। যেহেতু কোনো প্রকার কন্টেন্ট নাই এই জন্য আমি এটা ফাঁকা রাখছি, ঠিক আছে। এটা হচ্ছে আমার 1 নম্বর টেবিল ডাটা। তারপরে এই যে হচ্ছে আমার 2 নম্বর টেবিল ডাটা। 2 নম্বর টেবিল ডাটার মধ্যে কোনো কিছু নাই, 2 নম্বর টেবিল ডাটা ক্লোজ করে দেব। ফাইনালি কি করব, এই টেবিল রোটাকে ক্লোজ করে দিব, ফাইনালি টেবিল ট্যাগটাকে ক্লোজ করে দিব, ঠিক আছে। এই হচ্ছে আমার এই টেবিলের জন্য HTML কোড। এখন আমি আপনাদেরকে প্রশ্ন করি, দেখেন নরমালি 1 নাম্বার রোতে কয়টা ডাটা ছিল, 3টা ডাটা। এই যে আমি 3টা ডাটা নিলাম। 2 নাম্বার রোতেও 3টা ডাটা ছিল, এই যে আমি 3টা ডাটা নিলাম। 3 নাম্বার রোতে 2টা ডাটা ছিল, এই যে 2টা ডাটা নিলাম। এবং 3 নাম্বার রো এর প্রথম ডাটাতে কি ছিল, কল স্প্যান ছিল। এই যে আমি 3 নাম্বার রো এর প্রথম ডাটাতে কি বলে দিলাম, কল স্প্যান বলে দিলাম, ঠিক আছে। কল স্প্যানটা তুমি যদি 2 নাম্বার ডাটাতে বলো তাহলে কিন্তু হবে না, কারণ এই 3 নাম্বার রো এর এইটা হচ্ছে আমার প্রথম ডাটা, আর এইটা হচ্ছে আমার দ্বিতীয় ডাটা। আমার এই কল স্প্যানটা কোথায় করছে, প্রথম ডাটাতে করছে। যে কারণে আমি কল স্প্যানটা কোথায় দিছি, প্রথম ডাটাতে দিছি। যদি আমার দ্বিতীয় ডাটাই করতো তাহলে আমি কল স্প্যানটা দ্বিতীয় ডাটাই দিতাম। কে বুঝেন না আর কে বুঝছেন একটু দ্রুত সকলেই রেসপন্স করবেন। কে বুঝেন না আর কে বুঝছেন একটু দ্রুত সকলেই রেসপন্স করবেন। কে বুঝেন না আর কে বুঝছেন একটু দ্রুত সকলেই রেসপন্স করবেন। ফাতেমা খানম, না আপনি অন্য আইডি অ্যাড করতে পারবেন না। এমন কেউ আছেন বুঝেন নাই, একটু দ্রুত জানিয়ে দিবেন। যদি বুঝে থাকেন তাহলে আপনাদেরকে এখন একটা প্র্যাকটিস করতে দিব। বর্ষা, আপনাদেরকে আমি খুঁজতেছিলাম, বর্ষা, মুন্নি, যারা নতুন নতুন ক্লাস করতেন শুরুর দিকে, আপনাদেরকে খুঁজে পাই না কেন জানি না। সাইমনে বলছে 1 কি, কেন কিছু বসতে পারবো, ফাঁকাই কেন কিছু বসবে। সাইমন তোমার টেক্সট আমি ভালোভাবে বুঝি নাই ভাইয়া। রিমন HTML হবে, আমি বেসিক স্ট্রাকচারটা দেখাইনি, তুমি বেসিক স্ট্রাকচারটা দিয়ে দিবা, ঠিক আছে। তুমি হচ্ছে যে HTML দিয়ে শুরু করবা, মাস্ট স্ট্রাকচার দিতে হবে, বেসিক স্ট্রাকচার মাস্ট তোমাকে দিতে হবে। বেসিক স্ট্রাকচার দিয়ে আমি সময় নষ্ট করতেছি না। HTML বডি দিয়ে শুরু করবা, ফাইনালি বডি ট্যাগটাকে ক্লোজ করে দিবা, ফাইনালি HTML ট্যাগটাকে ক্লোজ করে দিবা, ঠিক আছে। এই 2টা লাইন আমি লিখি না, এটা হচ্ছে বেসিক স্ট্রাকচার। বেসিক স্ট্রাকচার মাস্ট দিতে হবে, ঠিক আছে। হ্যাঁ নাইমা আক্তার, কালকে কুমিল্লা আসবো আমি খুব ভোরে। আমাদের গাড়ি, আমার হচ্ছে যে টিম মেম্বারের সাথে অলরেডি কথা হয়েছে, খুব সম্ভবত হচ্ছে আমাদের গাড়ি ছাড়বে হচ্ছে ঢাকা থেকে। খুব সম্ভবত আমরা ট্রাই করবো 7টার আগে রওনা দিতে। 7টার আগে আমাদের ঢাকা থেকে রওনা হবে গাড়ি, পৌঁছাতে যে কতক্ষণ লাগবে আশা করছি বেশিক্ষণ টাইম লাগবে না, দুপুরের মধ্যে আমরা পৌঁছে যাব। কালকে আমি আসছি কুমিল্লা, 14 গ্রামে আসছি, ঠিক আছে। 14 গ্রামের আশেপাশে কেউ থাকলে অবশ্যই দেখা করতে পারেন। আচ্ছা, যদি আপনারা এটা বুঝে থাকেন তাহলে আমি আপনাদেরকে একটা করতে দিই, এটা আপনারা করেন, ঠিক আছে। দেখেন এই টেবিলটার জন্য HTML কোডটা আপনারা সকলে করে ফেলেন। এই টেবিলটার জন্য HTML কোড সকলেই করে ফেলেন, সকলেই প্র্যাকটিস করেন। না পারলেও সমস্যা নেই ভাইয়া, প্র্যাকটিস করেন, ঠিক আছে। না পারলে আমি করাই দিব।
এই টেবিলটার জন্য সকলে প্র্যাকটিস করেন, না পারলে সমস্যা নেই, আমি করে দেব। এই টেবিলটা সকলে প্র্যাকটিস করেন খাতায়, ঠিক আছে? টাইম হচ্ছে মাত্র 3 মিনিট, টাইম মাত্র 3 মিনিট, টাইম মাত্র 3 মিনিট, ঠিক আছে? 18 বাজে 21 শেষ করে দিবেন, খাতায় করবেন, ঠিক আছে? খাতায় করে বলবেন ভাইয়া করছি, পরে আমি করবো, আমার সাথে মিলিয়ে নেবেন। প্র্যাকটিস, জাস্ট অনলি প্র্যাকটিস, দ্রুত করে ফেলেন সকলে। না কালকে ভাইয়া ক্লাস হবে না, কালকের ক্লাসটাই আজকে নিচ্ছি, আমি কালকে থাকবো না, সেই জন্য কালকের ক্লাসটাই আজকে নিচ্ছি। আমাদের রুটিনে যেদিন ক্লাস আছে এদিন হবে, যেদিন ক্লাস আছে এদিনই হবে, কিন্তু রুটিনে আমাদের কালকে ক্লাস আছে, কালকে আমি অ্যাভেলেবল থাকবো না, যে কারণে কালকের ক্লাসটা আজকে নেওয়া হচ্ছে। পরবর্তী ক্লাস হবে হচ্ছে আজকে কি বার? আজকে হচ্ছে 27 তারিখ, তার মানে 28, 29, পরবর্তী ক্লাস হবে আমাদের 30 তারিখ, ঠিক আছে? পরবর্তী ক্লাস হবে আমাদের 30 তারিখ, পরবর্তী ক্লাস হবে আমাদের 30 তারিখ। আর এই যেহেতু আপনারা একটা লং গ্যাপ পাচ্ছেন, আপনারা সকলে এই ফাঁকে রেকর্ড ক্লাসগুলো দেখে নেবেন যারা আগের ক্লাসগুলো মিস করেছেন, ঠিক আছে? 28 তারিখ 29 তারিখ 2 দিন গ্যাপ পাবেন, ঠিক আছে? আরেকবার 30 তারিখ ক্লাস হবে, এই 2 দিনের গ্যাপে আপনারা রেকর্ড ক্লাসগুলো করে নেবেন। হ্যাঁ, প্রতিদিন ক্লাস রাত 9টায়, আমাদের এভরি ক্লাস প্রতিদিন রাত 9টায়, এভরি ক্লাস প্রতিদিন রাত 9টায়। যদি কোনো কারণে শিডিউল চেঞ্জ হয় সেটা গ্রুপে জানিয়ে দেওয়া হবে, যদি কোনো কারণে শিডিউল চেঞ্জ হয় সেটা গ্রুপে জানিয়ে দেওয়া হবে। অন্তবিশ্বাস, ভেরি গুড, ভেরি গুড, এত তাড়াতাড়ি করে ফেলছেন, ভেরি গুড। বাকিদের কি অবস্থা? বাকিদের কি অবস্থা? বাকিদের কি অবস্থা? এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে। আমি বেসিক স্ট্রাকচার দিচ্ছি না, ঠিক আছে? আপনার বেসিক স্ট্রাকচারটা দেখে নিয়ে আমি ডিরেক্ট টেবিল ট্যাগ থেকে শুরু করতেছি। টেবিল ট্যাগ নিলাম, ডিফল্ট বর্ডার দিয়ে দিচ্ছি, ঠিক আছে? ডিফল্ট বর্ডার দিয়ে দিলাম। আমাকে শুরুতে যে জিনিসগুলো জানতে হবে, এখানে টোটাল কয়টা রো আছে দেখেন তো, কয়টা রো আছে? 1টা 2টা 3টা। টোটাল নাম্বার অফ রো কয়টা এখানে? 3টা, রাইট? এটা হচ্ছে 1 নাম্বার রো, 2 নাম্বার, এটা হচ্ছে আমার 3 নাম্বার রো, রাইট? এবার দেখবো কোন টেবিল রোতে কয়টা ডাটা আছে। 1 নাম্বার টেবিল রোতে কয়টা ডাটা দেখেন তো? 1 নাম্বার টেবিল রোতে কয়টা ডাটা? শুধু একটা ডাটাই, রাইট? শুধু একটা ডাটা। 2 নাম্বার টেবিল রোতে কয়টা ডাটা? একটা, দুইটা ডাটা। 3 নাম্বার টেবিল রোতে কয়টা ডাটা? 2টা ডাটা। এতটুকু কে কে বুঝছেন আর কে কে বুঝেন নাই? আমি আবারও বলতেছি, এই টেবিলে টোটাল রো হচ্ছে 3টা, এবং 1 নাম্বার রোতে ডাটা হচ্ছে একটা, শুধু যে এই ডাটাটা। 2 নাম্বার রোতে ডাটা হচ্ছে 2টা, এটা একটা, এটা একটা। 3 নাম্বার রোতেও 2টা ডাটা, ঠিক আছে? এবার আমি আমাদের কাজে চলে যাই, যে আমি প্রথম টেবিল রো নিলাম, ঠিক আছে? ডাটা করা একটা, প্রথম ডাটা কি হয়? টেবিল হেডিং হবে। এই যে আমি টেবিল হেডিং নিলাম, এবং এই জায়গায় কি করছে ভাইয়া? প্রথম ডাটাটাই কি করছে? এই যে এই ডাটায় কিন্তু কল স্প্যান হয়েছে, ঠিক আছে? এবং কল স্প্যানের ভ্যালু কত? কেমনে বুঝলাম কল স্প্যান হয়েছে? একটু খেয়াল করো, এই যে এই কলামটা কিন্তু স্পর্শ করে নাই, রাইট? তার মানে এখানে কি করছে? কল স্প্যান। এবং কল স্প্যানের ভ্যালু কত? কয়টা সেল জেনারেট হয়েছে? এই যে একটা, এই যে একটা, 2টা সেল জেনারেট হয়েছে, তার মানে এখানে ভ্যালু কত হবে? 2। এখানে কি করছে? কল স্প্যান করছে, ঠিক আছে? এই যে ডাটাটাই কল স্প্যান করছে, এবং কল স্প্যানের ভ্যালু হচ্ছে 2, ঠিক আছে? টেবিল হেডিংটা ক্লোজ করে দিচ্ছি, ওকে? এবার এই টেবিল রোটা ক্লোজ করে দিব। দেখেন এতটুকু কাজ কার জন্য? আমার 1 নাম্বার টেবিল রো এর জন্য। 1 নাম্বার টেবিল রোতে কয়টা ডাটা ছিল? একটা ডাটা ছিল। এই যে আমি 1 নাম্বার টেবিল রোতে একটা ডাটা নিয়ে নিলাম, ঠিক আছে? ওকে, সেকেন্ড আসেন। 2 নাম্বার টেবিল রো নিলাম, 2টা ডাটা, রাইট? এই যে একটা টেবিল ডাটা,
টেবিল ডাটা ক্লোজ। ঠিক আছে, এই যে আরেকটা টেবিল ডাটা, এই যে টেবিল ডাটা ক্লোজ। এবার কি করব, এই টেবিল রোটাকে ক্লোজ করে দিব। ঠিক আছে, এবার 3 নাম্বার টেবিল রো, এই যে একটা টেবিল ডাটা ক্লোজ, এই যে দুইটা টেবিল ডাটা, ক্লোজ। ফাইনালি কি করব, এই টেবিল রোটাকে ক্লোজ করে দিব। ফাইনালি কি করব, এই টেবিল ট্যাগটাকে ক্লোজ করে দিব। ঠিক আছে, এই যে আমাদের কাজ কিন্তু শেষ। এই যে এই টেবিলে টোটাল 3টা রো ছিল, এই যে 3টা রো, এটা হচ্ছে 1 নাম্বার রো, এটা হচ্ছে আমার 2 নাম্বার রো, আর এই যে এইটা হচ্ছে আমার 3 নাম্বার রো। 3টা রো ছিল। ঠিক আছে, বুঝছেন কিনা বলেন? মিলাই নেন, যারা করছেন মিলাই নেন, যারা করছেন মিলাই নেন। তাসনো বা তানহা, আপনি 2 নাম্বার টেবিল রো এর শুরুর ট্যাগ দেন নাই। 2 নাম্বার টেবিল রো এর শুরুর ট্যাগ দেন নাই। ঠিক আছে, তাসনো বা তানহা 2 নাম্বার টেবিল রো এর শুরুর ট্যাগ দেন নাই। ঠিক আছে, যাদের হয়েছে থ্যাংক ইউ। ঠিক আছে, আমরা এখন আরেকটু অ্যাডভান্স লেভেলে যাব। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলে দিই, যদি কন্টেন্ট থাকে, মনে করেন এইখানে কন্টেন্ট আছে হচ্ছে এ, এখানে বি, এখানে সি, এখানে ডি, এখানে ই, তাহলে জাস্ট আপনারা টেবিলে কন্টেন্টটা বসায় দিবেন। কন্টেন্ট কোথায় বসে, স্টার্ট ট্যাগ এবং ক্লোজিং ট্যাগের মাঝখানে। ঠিক আছে, এখানে এ, এটা বি, সি, ডি, ই। ঠিক আছে, এই কন্টেন্টগুলাই তো ছিল। কন্টেন্ট যা থাকবে ওই ডাটার মধ্যে দিয়ে দিবেন। ঠিক আছে, তাহলে হয়ে যাবে। আমরা একটু অ্যাডভান্স লেভেলে যাই। খালি ভুল করি। আমরা আরেকটু অ্যাডভান্স লেভেলে যাই। এবারটা যে করতে পারবেন সে আশা করছে রোজপ্যান কলসপ্যান আর কখনোই ভুলবেন না। এটা খুবই অ্যাডভান্স লেভেলে আলোচনা করব। দেখেন, আমি 3 মিনিট সময় দিচ্ছি, আপনারা নিজেরা খাতায় করেন। খাতায় জাস্ট টাইপ করে, সময় নষ্ট করে ব্যয় করার দরকার নেই। খাতায় করেন 3 মিনিট, পরে আমি এটা করে দেবো। জাস্ট ট্রাই, জাস্ট ট্রাই, জাস্ট ট্রাই। 3 মিনিট খাতায় প্র্যাকটিস করেন, কোনো সমস্যা নেই, পরে আমি বুঝিয়ে দিব। হ্যাঁ, 3 মিনিট সকলে খাতায় প্র্যাকটিস করেন। ভাইয়া বোর্ড কালার ব্ল্যাক করেন, তাহলে আরো ভালো বোঝা যাবে। কালার ব্ল্যাক করেন। ঠিক আছে, ঠিক আছে, আমি ব্ল্যাক নিয়ে নিচ্ছি। ঠিক আছে, ব্ল্যাক নিয়ে নিচ্ছি, এই যে ব্ল্যাক নিয়ে নিচ্ছি। কন্টেন্ট ছাড়া করেন অমিত, আগে কন্টেন্ট ছাড়া বুঝেন, কারণ আমরা কন্টেন্টের ভিতরে আরো অনেক ডেভেলপ আমরা কন্টেন্ট দিব। ঠিক আছে, ওইটা দিয়ে আমরা পরে করব। আর কন্টেন্ট যদি দিতে চান দিতে পারেন, এখানে দিয়ে দেন হচ্ছে কি দিবেন, এখানে দেন হচ্ছে নেম। ঠিক আছে, এখানে দেন হচ্ছে সাবজেক্ট, এখানে দেন হচ্ছে বাংলা, ইংলিশ, ম্যাথ, আইসিটি, হায়ার ম্যাথ, বায়োলজি। ঠিক আছে, বায়োলজি কন্টেন্ট দিয়ে দিছি। ঠিক আছে, আজকে 26 ব্যাচের কাউকে দেখতেছি না কেন? অন্তবিশ্বাস, থ্যাংক ইউ ভেরি মাচ। সরি, নাজাতের সন্ধানে থ্যাংক ইউ ভেরি মাচ। সানজিদা হয়ে গেছে, ভেরি গুড।
তামিম কোনো সমস্যা নেই, করে দিব, পরে দেখে নিলে হবে। এই যে লিখন করে জমা দিয়ে দিছে টেবিল বর্ডার 1, প্রথম ডাটা এখন কি করছে, কল স্পেন্ড করছে এবং ভ্যালু হবে কত 3। হ্যাঁ লিখন 3। তারপরে 2 নম্বরে হচ্ছে 3টা ডাটা, 2 নম্বরে 3টা ডাটা এবং প্রথমটায় রো স্পেন্ড, ভ্যালু হচ্ছে 3। ভেরি গুড লিখন, ভেরি গুড। পরেরটাই হচ্ছে 2টা ডাটা, তারপরটা 2টা ডাটা। লিখনের কোডটা হয়েছে, লিখন ভেরি গুড। যারা পারেননি তারা লিখনের কোডটা দেখে নেন, আর আমিও করিয়ে দেবো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। যারা পারেননি, ইকরামা হাই ভেরি গুড। এই তো 26 ব্যাচ পেয়ে গেছি, 5 নম্বর তার কোড। যারা হয়নি লিখন একটা দেখুন, লিখন হচ্ছে যে অনেক সুন্দরভাবে করছে এবং লিখন একটা হয়েছে। খেয়াল করেন এটা এনে কয়টা রো আছে, এই যে একটা রো, এই যে 2টা রো, 3টা রো, 4টা রো, রাইট? কয়টা রো আছে? 4টা। 1টা 2টা 3টা 4টা। কোন রোতে কয়টা ডাটা আছে? 1 নাম্বার রোতে ডাটা কয়টা? একটা। এইখানে 2 নাম্বার রো, 2 নাম্বার রোতে কয়টা ডাটা? এই যে দেখেন 2 নাম্বার রো, এই যে একটা ডাটা, 2টা ডাটা, 3টা ডাটা, ঠিক আছে। 3 নাম্বার রোতে কয়টা ডাটা? একটা, 2টা ডাটা। এইখানে ম্যাক্সিমাম স্টুডেন্ট প্যাচ লাগাই দেয় যে ভাইয়া 3 নাম্বার রোতে ডাটা 2টা কেমনে? এই ডাটা আর এই ডাটা হচ্ছে 3 নাম্বার রো এর জন্য, এই ডাটা কিন্তু 3 নাম্বার রো এর জন্য না, এই ডাটা কিন্তু 2 নাম্বার রোতে চলে গেছে, ঠিক আছে। 2 নাম্বার রোতে এই ডাটা, এই ডাটা, এই ডাটা, 3 ডাটা, এইটা কিন্তু 3 নাম্বার রো এর ডাটা না। 3 নাম্বার রোতে শুধু এইটা আর হচ্ছে এইটা। সিমিলার 4 নাম্বার রোতে শুধু এই 2টা ডাটা, ঠিক আছে। এইটা ভালোভাবে খেয়াল করেন, কোন রোতে কয়টা ডাটা। 1 নাম্বার রোতে একটা ডাটা, 2 নাম্বার রোতে 3টা ডাটা, 3 নাম্বার রোতে 2টা ডাটা, 4 নাম্বার রোতে 2টা ডাটা, ঠিক আছে। এই ডাটা কিন্তু 3 আর 4 এর জন্য না, এই ডাটা কিন্তু 2 এর জন্য। 2 নাম্বার রোতে একটা, 2টা, 3টা ডাটা। এবার আমরা করে চলে যাই, ঠিক আছে। ইসলাম মানিক হয়েছে, ভেরি গুড। এম জে আফরিন ভাইয়া ডান। এই তো আমার 26 ব্যাচ পেয়ে গেছে। 26 ব্যাচ কিন্তু খুঁজি না কেন আপনাদেরকে। তাহলে আমরা আমাদের করে চলে যাই। ঠিক আছে, দেখেন টিআর টেক নিলাম, প্রথম টেবিল রোতে একটা ডাটা, রাইট? এই যে একটা ডাটা নিলাম এবং এখানে কি করছে, এই প্রথম ডাটায় কল স্প্যান হয়েছে, কারণ দেখেন এই 2টা কলাম কিন্তু সম্পূর্ণ না, তার মানে এখানে কল স্প্যান হয়েছে। এবং কল স্প্যানের ভ্যালু কত দেখেন, এটা যদি আমি সম্পূর্ণ করি তাহলে ভ্যালু হবে হচ্ছে 3টা, ঠিক আছে। 3টা ভ্যালু হবে, তার মানে এটার ভ্যালু হবে কত? 3, ঠিক আছে। কন্টেন্ট হচ্ছে নেম, এবার টেবিল হেডিংটা ক্লোজ করে দিলাম, ফাইন। এবার কি করব, টেবিল রোটাকে ক্লোজ করে দেব। 2 নাম্বার টেবিল রো শুরু, ডাটা কয়টা? 3টা ডাটা, রাইট? এই যে প্রথম টেবিল ডাটা, 3টা ডাটার মধ্যে প্রথম যে ডাটা এখানে কি করছে, রো স্প্যান করছে। কেমনে বুঝলাম? কারণ এই যে রো গুলা কিন্তু কি অসম্পূর্ণ, রাইট? তার মানে এই ডাটায় কি করছে, রো স্প্যান করছে এবং রো স্প্যানের ভ্যালু কত? 3। এই যে আমি এই ডাটায় বলে দিচ্ছি রো স্প্যান, এবং এটার ভ্যালু কত হবে? 3, ঠিক আছে। এবং এটার কন্টেন্ট কি? কন্টেন্ট হচ্ছে সাবজেক্ট। টেবিল ডাটা ক্লোজ। পরের টেবিল ডাটা কি? বি, টেবিল ডাটা ক্লোজ। পরের টেবিল ডাটা কি? ই, টেবিল ডাটা ক্লোজ। ফাইনালি কি করব, এই টেবিল রোটা ক্লোজ করে দিব। খেয়াল করেন 2 নাম্বার টেবিল রোতে 3টা ডাটা ছিল, এই যে 3টা ডাটা দিয়ে দিলাম। পরের টেবিল রোতে আসেন, কয়টা ডাটা? 2টা ডাটা, ঠিক আছে। প্রথম ডাটা কি? এম আই, এই যে এম, পরের ডাটা হচ্ছে আই। এই যে আমি টেবিল রোটাকে ক্লোজ করে দিলাম। পরের টেবিল রো আমি জায়গা নেই, আমি এই পাশে লিখতেছি। এই যে পরের টেবিল রো শুরু হয়েছে, 2টা ডাটা, একটা ডাটা হচ্ছে এইচ এবং পরের ডাটা হচ্ছে কি? বিআই।
এই টেবিলটা কি করলাম, ক্লোজ করে দিলাম। ফাইনালি কি করব, ওই টেবিল রোটাকে ক্লোজ করে দেব। ফাইনালি কি করব, টেবিল ট্যাগটাকে ক্লোজ করে দিব। ঠিক আছে, এই তো। ইকরামাই স্যার বলেন প্লিজ, কি প্রশ্ন করছেন স্যার? কেন 3 নাম্বার হতে 2টা ডাটা 3টা হতো? আচ্ছা, ভালো প্রশ্ন। এই প্রশ্নটা ম্যাক্সিমাম স্টুডেন্ট করে, খেয়াল করেন। এই ডাটা হচ্ছে কি, এটা হচ্ছে আমার 2 নাম্বার টেবিল রো, রাইট? 2 নাম্বার টেবিল রোতে ডাটা কয়টা দেখেন তো, এই যে এই ডাটাটা হচ্ছে 2 নাম্বার, আর এই ডাটা আর হচ্ছে এই ডাটা কয়টা হলো, 3টা ডাটা। খেয়াল করেন, এই যে এই ডাটাটা, এই যে পুরো ডাটা, এটা কিন্তু পুরো ডাটা, ঠিক আছে? এই পুরো ডাটাটা কার জন্য, 2 নাম্বার টেবিল রোর জন্য। যে এই ডাটা আর হচ্ছে এই ডাটা, এই 3টা ডাটা হচ্ছে 2 নাম্বার টেবিল রো। এবার 3 নাম্বার টেবিল রোতে আসেন। 3 নাম্বার টেবিল রোতে ডাটা কয়টা, শুধু যে এই ডাটাটা আর হচ্ছে এই ডাটাটা। এই ডাটা কিন্তু 3 নাম্বার টেবিল রোর জন্য না, এটা কার জন্য, 2 নাম্বারের জন্য। এটা যদি 2 নাম্বারের জন্য চলে যায়, ডাটাকে আমি 3 নাম্বারের জন্য নিতে পারবো না। 3 নাম্বার হতে শুধু এই 2টা ডাটা, ঠিক আছে? 4 নাম্বার হতে শুধু এই 2টা ডাটা। বুঝতে পারছেন ইকরামা? এই ডাটা কিন্তু ভাইয়া 3 আর 4 এর জন্য না, এটা 2 এর জন্য। 2 এর জন্য হচ্ছে এই একটা ডাটা, এই ডাটা, এই ডাটা, এই 3টা ডাটা হচ্ছে। তুহিন এবার বুঝতে পারছো? তানবীর আহমেদ তুহিন স্যার 2 নাম্বারটাতেও 3টা ডাটা কেন? 2 নাম্বার রোতে 3টা ডাটা, এই যে একটা ডাটা, এই যে একটা ডাটা, এই যে একটা ডাটা। এই ডাটা কার জন্য, 2 নাম্বার টেবিল রোর জন্য না এটা? এবার বুঝতে পারছেন কিনা বলেন? এবার বুঝতে পারছো কিনা ইকরামাহি, তারপর হচ্ছে তুহিন? একটু বুঝলে দ্রুত বলো, আমরা নেক্সট প্রশ্নে যাব। বুঝলে দ্রুত বলো, আমরা নেক্সট প্রশ্নে যাব। একটু বুঝলে দ্রুত বলো, আমরা নেক্সট প্রশ্নে যাব। এই যে দেখেন, এটা কে কে পারবেন? এটা কে কে পারবেন বলেন তো দেখি, কে কে পারবেন? এটাগুলো বাসায় প্র্যাকটিস করবেন, ঠিক আছে? তুহিন বুঝছি স্যার, ঠিক আছে। নেক্সট, হ্যাঁ আমি নেক্সট আসছি। এইটা কে কে করতে পারবেন? এগুলো আপনারা বাসায় প্র্যাকটিস করবেন। আমি জাস্ট ধরাইয়া দিচ্ছি, ঠিক আছে? বুঝাইয়া দিচ্ছি আমি, যেহেতু এগুলো বাসায় প্র্যাকটিস করবেন, ঠিক আছে? আমি বুঝাইয়া দিচ্ছি। এটা কে কে পারবেন দ্রুত বলে দেন, কে কে পারবেন? পারবো ভাইয়া লিখন, পারবো ভাইয়া লিখন, তুমি পারবা। তোমার কনফিডেন্ট লেভেল আমি তোমার কোড দেখেই বুঝতে পারছি। সবাই পারবেন, দ্রুত সকলে জানিয়ে দেন। যারা না পারবেন বলে দেই। এইখানে কিন্তু একটু ব্যতিক্রম আছে, আপনারা একটু বুঝে দেখে বলেন পারবেন কিনা। এখানে টোটাল কয়টা রো আছে দেখেন তো, এই যে একটা রো, এই যে দেখেন একটা রো, 2টা রো, 3টা রো, 4টা রো, 5টা রো। এই টেবিলে কিন্তু টোটাল 5টা রো। এই যে এই জায়গায় কিন্তু 2টা রো। এই জাস্ট আপনি এই দিকে তাকান, তাইলে বুঝতে পারবেন এখানে কিন্তু 2টা রো। এই যে এই লাইনটা কিন্তু মিসিং আছে, যেটা এই রোটা কিন্তু এখানে মিসিং আছে, ঠিক আছে? এখানে রো কিন্তু 5টা, প্যাস লাগাই দিয়ে না, আবার রো হচ্ছে কয়টা, 5টা, ঠিক আছে? এবং দেখেন তো কোন রোতে কয়টা ডাটা, 1 নাম্বার রোতে ডাটা কয়টা, একটা। 2 নাম্বার রোতে কয়টা ডাটা, একটা, 2টা, 3টা। এটাই কয়টা ডাটা, এটা ডাটা কয়টা, এই যে একটা ডাটা, এই যে একটা ডাটা, 2টা, রাইট? এইখানে ডাটা কয়টা, এইখানে শুধু এই ডাটাটা একটা ডাটা। আর এইখানে কয়টা ডাটা, একটা, 2টা, 3টা। বুঝছেন কিনা বলেন? 1 নাম্বার রোতে একটা ডাটা, 2 নাম্বার রোতে 3টা ডাটা, তারপরে 3 নাম্বার রোতে 2টা ডাটা, 4 নাম্বার রোতে একটা ডাটা, 5 নাম্বার রোতে 3টা ডাটা। এতটুকু যদি বুঝে থাকেন বাকি কাজ করে ফেলতে পারবেন। এখানে আরেকটা জিনিস বুঝার আছে, সেটা হচ্ছে যে এই ডাটাটাই কিন্তু একই সাথে রো স্প্যানও ঘটবে, কল স্প্যানও ঘটবে। এখানে 2টা অ্যাট্রিবিউট দেখেন, এই যে এটা কিন্তু কি কলামও মিসিং, আবার এই যে রো মিসিং। তার মানে এই ডাটায় কি ঘটবে, কল স্প্যানও ঘটবে এবং কি রো স্প্যানও ঘটবে। রো স্প্যানের ভ্যালু কত, এই যে একটা, এই যে একটা। রো স্প্যানের ভ্যালু 2, কল স্প্যানের ভ্যালু কত, এই যে একটা, এই যে একটা। কল স্প্যানের ভ্যালু কত, 2। তার মানে
এই ডাটাটাই আমি আবারও বলতেছি, এই যে এই ডাটায়, এই যে এই ডাটাতে, এই যে ডাটাটা আছে, হ্যাঁ, এই ডাটাতে একই সাথে রো স্প্যানও ঘটবে এবং কল স্প্যানও ঘটবে। রো স্প্যানের ভ্যালু 2, কল স্প্যানের ভ্যালু কত? 2। এই ডাটার জন্য একটু যদি আমি কোডটা দেখাই আপনাদেরকে, এই যে কোডটা, এই যে দেখেন, এই যে 2 নাম্বার টেবিল রো, হ্যাঁ, এই টেবিল রোটা এটা হচ্ছে আমার 2 নাম্বার টেবিল রো, সরি 3 নাম্বার টেবিল রো। 3 নাম্বার টেবিল রোতে কয়টা ডাটা ছিল? 2টা। এই যে একটা ডাটা, এই যে একটা ডাটা। যে প্রথম ডাটাতে কি করছে? রো স্প্যানও করছে এবং কি কল স্প্যানও করছে, ঠিক আছে, একই সাথে। ওখানে সেন্টারটা আবার কিসের? আমি সেন্টারটা এখন আপনাদেরকে পড়াই না, সেন্টারটা আপনাদেরকে নেক্সট ক্লাসে পড়াবো, ঠিক আছে। এই যে এখানে সেন্টার ট্যাগটা দেওয়া হয়েছে, সেন্টারের কাজ হচ্ছে, আচ্ছা এটা এখানে আজকেই পড়াইয়া দিই যেহেতু সবাই প্রশ্ন করতেছেন। দেখেন একটা জিনিস খেয়াল করেন এই টেবিলের ক্ষেত্রে, এই 2022 এই লেখাটা কি? যদি আপনি এখান থেকে চিন্তা করেন যে এইখানে শুরু আর এখানে হচ্ছে শেষ, রাইট, বর্ডার, যদি বর্ডার চিন্তা করেন, এইখানে শুরু আর এইখানে শেষ, এই দূরত্বের মাঝখানে কিন্তু এই ডাটাটা, রাইট, এই ডাটাটা যদি আপনি সাইডে দেন তাহলে একটা হিবিজিবি লাগবে না, রাইট। কিন্তু এই ডাটাটা যদি আপনি সেন্টারে দেন, এই ডাটার যদি আপনি সেন্টারে দেন তাহলে সুন্দর দেখা যাবে, রাইট। এই ডাটাটা সেন্টারে দেওয়ার জন্য আমরা যেই ট্যাগ ব্যবহার করব সেই ট্যাগের নাম হচ্ছে সেন্টার, ঠিক আছে। আমরা নর্মালি কি করি? কন্টেন্টে শুধু ডাটাটা দিয়ে দিই, কিন্তু কন্টেন্টে যদি আমি ডিরেক্ট ডাটা না দিয়ে আমি যদি একটা সেন্টার ট্যাগ ব্যবহার করি, এই সেন্টার ট্যাগে আমি যদি এই ডাটাটা দিই তখন এই ডাটাটা সেন্টার দেখাবে। এবার বুঝতে পারছেন? আমি আবারও বলতেছি, নর্মালি জাস্ট এই যে এই কোডটা খেয়াল করেন, এই যে এই কোডটা খেয়াল করেন, নর্মালি দেখেন এই যে এতটুকু হচ্ছে আমার ট্যাগ, ঠিক আছে, যে এতটুকু হচ্ছে কি আমার স্টার্ট ট্যাগ। দেখেন স্টার্ট ট্যাগ এখানে শুরু হয়েছে, এখানে শেষ হয়েছে, এটা হচ্ছে স্টার্ট ট্যাগ, আর এই ট্যাগটা এখানে শেষ হয়েছে, যে এখানে শেষ হয়েছে, রাইট। নর্মালি আমি কি করতে পারতাম, যেহেতু এটা একটা কন্টেন্ট, আমি শুধু এখানে কি 2022 লিখতে পারতাম, কিন্তু আমি এখানে 2022 না লিখে এই 2022 কে কি করলাম, আমি আরেকটা ট্যাগের ভিতরে রাখলাম, ট্যাগের নাম কি সেন্টার। এই যে দেখেন সেন্টার ট্যাগ শুরু হয়েছে, এই যে সেন্টার ট্যাগ ক্লোজ হয়ে গেছে, এই সেন্টার ট্যাগের মাঝখানে আমি কি রাখছি? 2022 কে রাখছি। এই কারণে কি হবে, এই 2022 লেখাটা এই টোটাল ডাটার মাঝখানে দেখাবে। বুঝছেন কিনা বলেন? আপনার যদি কোনো কিছু এরকম মাঝখানে দেখাইতে হয় তখন আপনি সেন্টার ট্যাগ নিয়ে বলে দেবেন। আপনি নর্মালি তো এতটুকু পারেন যে কন্টেন্ট কোথায় লিখতে হয়, কন্টেন্টটা যে জায়গায় লিখবেন, জাস্ট আপনি শুধু কন্টেন্ট না লিখে আপনি কন্টেন্টের আগে পিছিয়ে সেন্টার ট্যাগটা দিয়ে দিবেন, তাহলে এটা সেন্টার হয়ে যাবে, ঠিক আছে। যেমনটা এই যে আপনারা একটু আগে পড়ছেন এরকম, তো আমরা যদি একটু ঘুরে ফিরে যাই, এই যে আপনারা যেমন এখানে কি নেম লিখছেন, রাইট, নেমটা কি সেন্টার, নেমটা কিন্তু এক পাশে না, নেমটা কোথায়? সেন্টারে। আপনি এখানে নেম এভাবে না লিখে আপনি কি করতে পারেন, নেমটাকে কি করতে পারেন, সেন্টার ট্যাগে দিয়ে দিতে পারেন, তখন এটা কি হয়ে যাবে? সেন্টারে চলে যাবে, ঠিক আছে। যেমন দেখেন আমি যদি এটাকে কি করি, সেন্টার ট্যাগ নিয়ে সেন্টার ট্যাগ শুরু করলাম, ঠিক আছে, তারপরে যে কন্টেন্টটা দিলাম, তারপরে সেন্টার ট্যাগটাকে ক্লোজ করে দিলাম, সেন্টার ট্যাগটাকে ক্লোজ করে দিলাম, ফাইনালি কি করবো, টেবিল হেডিংটাকে ক্লোজ করে দিব, তখনই এই নেমটা কি হয়ে যাবে, সেন্টারে চলে যাবে, ঠিক আছে। বুঝতে পারছেন? স্যার করে দেন তাহলে ভালো হবে। সিনথিয়া তালুকদার, ঠিক আছে করে দিব, কোনো সমস্যা নেই ভাই, কোনো সমস্যা দিন, কোনো সমস্যা নেই, আপনারা প্র্যাকটিস করেন, আমাদের HTML এর এখন অনেকগুলো ক্লাস আছে, ঠিক আছে, আপনারা একটু প্র্যাকটিস করেন, নিজেরা প্র্যাকটিস করেন, তাহলে বুঝবেন। যদি আমি করে দিই, এতে করে আপনি যদি নিজে প্র্যাকটিস করেন তাহলে আপনি আরো ভালোভাবে বুঝতে পারবেন। আর আমরা তো নেক্সট ক্লাসে এটা আরো বুঝাবোই, ঠিক আছে। আমাদের কিন্তু HTML এর আরো মনে হয় 1-2টা ক্লাস আছে খুব সম্ভবত, ঠিক আছে, প্যারা নাই, আমরা নেক্সট ক্লাসে বুঝিয়ে দেবো, আপনারা আজকের দিনটা প্র্যাকটিস করেন, ঠিক আছে। এই যে আমি কি কি প্র্যাকটিস করবেন একটু স্ক্রিনশট নিয়ে নেন সকলেই, এটা প্র্যাকটিস। যারা হচ্ছে বুঝেন নাই তারা হচ্ছে যে এই যে এতক্ষণ যে আমরা কয় মিনিটের ক্লাস করছি, 40 মিনিটের ক্লাস করছি, 40 মিনিটের রেকর্ডটা দেখে নেবেন, তাহলে এটা আপনারা বুঝে যাবেন। যদি না বুঝলে নিজেরা প্র্যাকটিস করবেন, তবু যদি না বুঝেন আমরা নেক্সট ক্লাসে এগুলো হাতে কলমে প্র্যাকটিক্যালি করে দেবো, তখন বুঝে যাবেন। তার আগে নিজেরা একটু জাস্ট প্র্যাকটিস করেন, বিশেষ করে 26 ব্যাচ, আপনারা তো নতুন, একটু প্র্যাকটিস করেন। এইটাও স্ক্রিনশট নেন, এটাও করতে হবে, এটা স্ক্রিনশট নেন, এটাও করবেন আপনারা, দ্রুত স্ক্রিনশট মারেন। ওই যে একটা আপনাদের একটা আপ্পি আছে না, টিকটক আপ্পি, ওর নাম জানি কি, টিকটক আপ্পি, মেকআপ আপ্পি,
স্ক্রিনশট নেন, কেমন জানি বলে, স্ক্রিনশট নেন আপনারা, দ্রুত স্ক্রিনশট নেন। হ্যাঁ এটা দেবো আপনাদেরকে, এটা দেবো, এটা সাজেশন ভাই, এটা আমাদের 24 ব্যাচের সুপার সাজেশন ছিল। আমাদের সাজেশনটা হচ্ছে মাত্র 50 পেজের ছিল। হ্যাঁ আমাদের সাজেশনটা ছিল হচ্ছে মাত্র 50 পেজের। এই 50 পেজ থেকে আমাদের 100 কমন ছিল। ঠিক আছে, আমাদের প্রমাণ ভিডিও এবং আপনারা যদি বিগত সালে প্রশ্নটা দেখেন এবং আমার এই সাজেশনটা যদি দেখেন, 100 কমন ছিল এই সুপার শর্ট সাজেশন থেকে। হ্যাঁ অবাক করার ব্যাপার হলো আমি এত শর্ট করছি সাজেশন, দেখেন আমি জ্ঞানমূলক দিছি কয়টা, এই জ্ঞানমূলক দিছি কয়টা, 9টা জ্ঞানমূলক, মানে 9টা জ্ঞানমূলক থেকে একটা জ্ঞানমূলক কমন পড়ছে। তারপরে আমি অনুধাবনমূলক প্রশ্ন দিছি কয়টা, অনুধাবনমূলক প্রশ্ন দিছি মাত্র 8টা থেকে একটা কোন, মানে এর চেয়ে আর কোনো শর্টেই হয় না। এত সুপার শর্ট সাজেশন থেকেও 100 কমন ছিল 24 ব্যাচে। আপনাদের 25 ব্যাচেও ইনশাল্লাহ এমন একটা সাজেশন আসবে। তবে সাজেশনের পিছনে না ধরে আগে পড়েন, আগে পড়া থাকলে তখন সাজেশন আপনারা ইজিলি পড়তে পারবেন। ঠিক আছে, আচ্ছা যাক, যেটা বলতেছিলাম একটু স্ক্রিনশট মারেন দ্রুত। এই যে এটা স্ক্রিনশট নিয়েছেন, এটা হচ্ছে আমাদের এক্সাম্পল নাম্বার 2। স্ক্রিনশট নেন দ্রুত, স্ক্রিনশট না নিলে পরে রেকর্ড ক্লাস থেকে স্ক্রিনশট নিয়ে নিন। এই যে এটা করবেন, এটা হচ্ছে 3 নাম্বার, এটাও করবেন, 3টা দিলাম, আরো দিচ্ছি, এই 3টা দ্রুত স্ক্রিনশট নেন, স্ক্রিনশট মারেন। স্যার আপনি যতটুকু এসডব্লিউ দিয়েছেন ওইটুকু আনসার সহ দিলে ভালো হবে, না পারলে আমরা নিজের আনসার লিখে বুঝতে পারবো। ঠিক আছে তুহিন, স্যার আপনি যতটুকু এসডব্লিউ দিয়েছেন ওইটুকু আনসার সহ দিলে ভালো হবে, না পারলে আমরা নিজের আনসার। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে রাতে একটু সময় করি, আর আপনাদেরকে এতটুকু আমি শিট দিয়ে দিব না। ঠিক আছে, এতটুকু শিট আমি দিয়ে দিব না, এই শিটটা আপনাদেরকে আমি দিয়ে দিব না, সমস্যা নেই। আর লিখন আছে, আপনারা লিখন থেকে কালেক্ট করতে পারবেন, এই কোড লিখনই করতে পারবে। ঠিক আছে, এই 4 নাম্বারটা স্ক্রিনশট দেন, এই 4টা এসডব্লিউ। ঠিক আছে, এই 4টা এসডব্লিউ, এই 4টা এসডব্লিউ আপনারা, ও সরি এটা পারবেন না, কারণ এই কন্টেন্ট গুলো আপনাদেরকে পড়ানো হয় না। এগুলো পারবেন কি, মনে হয় পারবেন না, কারণ এই যে ভিতরে যে কন্টেন্ট, একটা ছবি, কন্টেন্টের ভিতরে ছবি অ্যাড করা, এটা মনে হয় পারবেন না। তবে প্র্যাকটিস করে না পারলে তবে নেক্সট ক্লাসে আসি, পরের ক্লাসে আমি বুঝিয়ে দেবো। ঠিক আছে, যদিও বা এই কন্টেন্ট আপনাদেরকে পড়ানো হয়নি যে ডাটার ভিতরে কিভাবে ছবি অ্যাড করতে হয়। ঠিক আছে, যদি অনেকে হয়তো পারবেন, কারণ নর্মাল জাস্ট ডাটাতে আমরা কিভাবে ছবি অ্যাড করতে হয় এটা আমরা শিখে গেছি, রাইট। দেখেন ছবি কিভাবে অ্যাড করতে হয় এটা শিখে গেছি, কিন্তু ছবিটা আমরা কোথায় অ্যাড করতেছি, যেখানে আমরা কন্টেন্ট লিখতাম জাস্ট এই কন্টেন্টের জায়গায় ছবিটা অ্যাড করতেছি, জাস্ট হচ্ছে এতটুকু পার্থক্য। যেখানে আমরা কন্টেন্ট লিখতাম এই কন্টেন্টের জায়গায় আমরা কি করছি, জাস্ট ছবিটা অ্যাড করছি। ছবি কিভাবে অ্যাড করতে হয় এটা কিন্তু আমরা অলরেডি শিখছি, কিন্তু ছবিটা কোথায় অ্যাড করছি, যেখানে আমাদের ডাটা ছিল ওই ডাটার মধ্যে। এই যে আমার টেবিল ডাটা শুরু, টেবিল ডাটা শেষ, এই টেবিল ডাটার মধ্যে আমি কি করছি, এই ছবিটা অ্যাড করছি। ঠিক আছে, হ্যাঁ আপনারা হচ্ছে ওই যে আমাদের গ্রুপে পোস্ট করলে হবে, লিখনকে মেনশন করে, তখন লিখন হেল্প করবে। ঠিক আছে, হ্যাঁ পিডিএফটা দিয়ে দিব, আমি একটু ব্যস্ত, আমি রাত 12টার দিকে আমি ইনশাল্লাহ ফ্রি হয়ে আপনাদেরকে দিয়ে দিব। ঠিক আছে, প্যারা নাই, চিল। এগুলা কখনোই ঠিক না, এগুলো কখনো, হ্যাঁ জ্বলা ভালো, যদি আপনি কাউকে এগিয়ে যদি আপনি আগান, মানে এইরকম যদি আপনার মধ্যে হিংসা কাজ করে, এটা ভালো। কিন্তু এই যে কে পারতেছে, আহ, ও বেশি টাকা কামাচ্ছে, ও বেশি স্যালারিতে জব করে, ও বেশি সুন্দর, মেয়েদের ক্ষেত্রে বিশেষ করে যেটা হয় যে ওর ড্রেসটা বেশি সুন্দর, ও বেশি মেকআপ মারছে, ও বেশি সুন্দর, তখন এগুলোতে মানুষ জেলাস হয়। এইগুলোতে জেলাস হওয়ার দরকার নেই, জেলাস হবেন হ্যাঁ আমাকে ডিঙ্গায় উপরে উঠতে হবে, তখন আপনি জেলাস হবেন। ঠিক আছে, জেলাস হওয়া ভালো, কিন্তু বেশি জেলাস হওয়া ভালো না। ঠিক আছে, ওকে সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। যে 4টা বাড়ির কাজ দেওয়া হয়েছে, 4টা বাড়ির কাজ এবং হচ্ছে ক্লাস নোট সহ আপনারা জমা দিয়ে দেবেন। ঠিক আছে, আর এই পিডিএফটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আর আপনারা যারা বাড়ির কাজ পারবেন না, কোনো প্রকার প্যারা নিয়েন না, কারণ এটা আমি নেক্সট ক্লাসে এগুলো আমি আবার ধরে ধরে ভালোভাবে বুঝাইয়া দিব। ঠিক আছে, জাস্ট আপনারা জাস্ট একটু মাথা খাটাবেন, নিজেরা পারেন কিনা, না পারলেও কোনো সমস্যা নেই, আমি নেক্সট ক্লাসে ধরে ধরে বুঝিয়ে দিব, কারণ আমাদের HTML এর এখনো অনেকগুলা ক্লাস বাকি আছে। ঠিক আছে, আমাদের HTML কিন্তু পড়া শেষ, আমাদের অনেকগুলা ক্লাস বাকি আছে। এখন আমাদের কি কি ভিতরে ফাঁকা ফাঁকা রয়েছে, হ্যাঁ কোন টপিক গুলো আমরা বাদ রেখে আসছি, এগুলো আমরা ধরে ধরে পড়ে আমরা পুরো অধ্যায়টা ভালোভাবে শেষ করে দেবো। ঠিক আছে।
আমাদের কয়টা বাকি আছে দেখতে হবে। কই ছবি কই? এই যে রুটিন, ঠিক আছে। আমাদের এখনো কয়টা ক্লাস পাবো? আজকে কয় তারিখ? 28 তারিখের ক্লাসটা আজকে হয়ে গেছে। আমরা এখন HTML এর 2টা ক্লাস পাবো, 31 তারিখ 2 তারিখ। তো 2টা ক্লাসে আমরা বাকি টুকিটাকি যা কিছু আছে আপনারা নোট করে নিয়ে আসবেন, যে ভাই এই টপিকগুলো আমাদের পড়তে হবে, ঠিক আছে। এই টপিকগুলো আপনাদের আলোচনা করবো 2টা ক্লাসে, আমরা যাবতীয় সবকিছু শেষ করে দিব, ঠিক আছে। যেমন আজকে একজন মনে করাই দিচ্ছেন ভাইয়া সেন্টারটা পড়াইতে হবে, ওই দিন একজন বলছিলেন ভাইয়া সরি আইপি অ্যাড্রেসটা পড়াইতে হবে। সো এরকম হচ্ছে যে আপনাদের যে টপিকগুলো পড়ানোর বাকি আছে, ছোট ছোট টপিকগুলো, এগুলো আমাকে বলে মনে করিয়ে দিবেন, 2টা ক্লাসে এগুলো শেষ করে দিব, ঠিক আছে। HTML এর আরো আমরা 2টা ক্লাস পাবো। ওকে, সকলে ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। হ্যাঁ, আমরা আস্তে আস্তে আগাচ্ছি ভাইয়া, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, প্যারা নিও না, রেকর্ড ক্লাস করতে থাকো, ঠিক আছে। আমাদের পরবর্তীতে ক্লাস থাকবে, কোনো সমস্যা নেই। তবে আপনাদের এই ব্যাচের একটা বড় অসুবিধা হচ্ছে কি জানেন, এই ব্যাচটা শুরুর সময়েই দেশে একটা যুদ্ধ লাগিয়ে গেছে, হ্যাঁ, ছাত্রদের আন্দোলন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারপরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শেষ হওয়ার পরে শুরু হয়ে গেল বন্যা, ঠিক আছে। যেই কারণে হচ্ছে যে আসলে ওইভাবে ঠিকঠাক মতো আপনাদেরকেও ক্লাসে পাচ্ছি না, আমিও খুবই ব্যস্ত, সবকিছু মিলে ওইভাবে আসলে পড়ানো হচ্ছে না। কিন্তু আশা করছি বাকি যে অধ্যায়গুলো এগুলো আমরা পড়বো, তারপরে যদি আমরা সময় পাই এগুলো আমরা আবার রিভাইজ করব। আপনাদেরকে হতাশা হতে হবে না, যদি আমি সুস্থ থাকি, জাস্ট দোয়া করবেন বিজয় ভাই যেন সুস্থ থাকে, আপনাদের হতাশা হইতে হবে না, ঠিক আছে। বিজয় ভাই তো আছেই, বিজয় ভাই আপনাদের পরীক্ষার আগের দিন পর্যন্ত আছে। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। আর আমার জন্য দোয়া করবেন কালকে যেন আমি ঠিকঠাক ভাবে কুমিল্লা থেকে ব্যাক করতে পারি। আর কুমিল্লা 14 গ্রামে যারা থাকবেন অবশ্যই চাইলে দেখা করতে পারবেন। ওকে, সমস্যা নেই, সমস্যা নেই, আমরা আস্তে আস্তে আগাবো। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। আমরা শেষ করে দিচ্ছি আজকের ক্লাসটা। ভাই, এই যে অনলাইন ক্লাসের মাঝে যে মেয়েরা ঝগড়া করছে, কিছু বলেন না কেন? আমরাও তো ঝগড়া করতে ইচ্ছা করতেছে। কে কোথায় ঝগড়া করলো? ওটা মত ঝগড়া না ভাই, এখানে আমরা সবাই বন্ধুর মতো একটা ফ্যামিলি, আমরা একে অপরের সাথে কেন ঝগড়া করব? হ্যাঁ সাকিব, আমি পিডিএফটা দিয়ে দিব, কিছুক্ষণ পরে দিয়ে দিব পিডিএফটা। ওকে, সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।